হ্যাঁ, স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ পরশু। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, হ্যাকাথন থেকে উদ্ভূত পরামর্শ ও চিন্তাভাবনা সরকারি নানা কাজে সহায়ক হচ্ছে। আজ স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালেতে তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেছেন তিনি। রাজ্য বিধানসভার চলতি অধিবেশন আজ শেষ হয়েছে। ধ্বনিভোটে গৃহীত হয়েছে ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল। আগামী বছরের গোড়াতেই ঘাটাল মাস্টার প্ল্যানের মূল পর্বের কাজ শুরু হয়ে যাবে বলে বিধানসভায় জানিয়েছেন সেচমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন আগামী বছরের ৩০শে এপ্রিল হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বাংলা সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-20 ক্রিকেট প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এর গ্র্যান্ড ফিনালে তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেছেন। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, হ্যাকাথন থেকে উদ্ভূত পরামর্শ এবং চিন্তাভাবনা সরকারি নানা কাজে সহায়ক হচ্ছে। मैं पहले भी कई हैकेथॉन्स का हिस्सा रहा हूं। आपने कभी निराश नहीं किया, हमेशा मेरा विश्वास और बढ़ाया है। आपके पहले जो टीम्स रही हैं, उन्होंने सॉल्यूशंस दिए, वो आज अलग अलग मंत्रालयों में बहुत काम आ रहे हैं। अब इस हैकेथॉन में देश के अलग अलग हिस्सों में टीम क्या कर रही है, मैं आपके इनोवेशंस के बारे में जानने के लिए बहुत उत्सुक हूं। ১৩০০-র বেশি পড়ুয়াদের দল চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের ৫১টি নোডাল কেন্দ্রে আজ ৭ম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সূচনা হয়েছে। হ্যাকাথনের সফটওয়্যার সংস্করণ চলবে একটানা ৩৬ ঘণ্টা। অন্যদিকে হার্ডওয়্যার সংস্করণ চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন। এ রাজ্যে আইআইটি খড়গপুরে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের ৭ম পর্যায়ের গ্র্যান্ড ফিনালে পর্ব চলছে। আজ ও আগামীকাল সফটওয়্যার এডিশনের চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মোট ৩৫টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আজ সকালে স্থানীয় পর্যায়ের হ্যাকাথনের উদ্বোধন করা হয়। রাজ্য বিধানসভা চলতি অধিবেশন আজ শেষ হয়েছে। প্রথমাফিক ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের মধ্য দিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। তিনি জানান, চলতি অধিবেশনে ৩৬ ঘণ্টার বেশি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে। মৌখিক ও লিখিত উত্তরের জন্য বিভিন্ন দপ্তরের মোট ৩৮২টি প্রশ্ন জমা পড়ে। তার মধ্যে ১৪৭টির উত্তর দেওয়া হয়েছে। চলতি অধিবেশনে ৭টি বিল পেশ করা হয়েছিল, সবকটি বিধানসভায় গৃহীত হয়েছে। এছাড়া সরকারি বেসরকারি মিলিয়ে ৪টি প্রস্তাবের উপর আলোচনা হয়। এর মধ্যে সংবিধান দিবসকে সামনে রেখে আনা বিশেষ প্রস্তাবটিও রয়েছে। অধিবেশন সুচারুরূপে শেষ হওয়ার জন্য সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের সকলকে অধ্যক্ষ ধন্যবাদ জানান। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ব্যাপারে রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হয়েছেন। বিধানসভায় আজ ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিলের উপর আলোচনা শেষে জবাবি ভাষণে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, রাজ্যপালের অযাচিত হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনা বিঘ্নিত হচ্ছে। ৩৫টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্যপাল এই নিয়ে অযথা কালবিলম্ব করছেন। শিক্ষামন্ত্রী আরও জানান, ভবানীপুরের গুজরাটি এডুকেশন সোসাইটি নতুন বিশ্ববিদ্যালয়টি তৈরি করবে। রাজ্যে ভাষা সংখ্যালঘু পড়ুয়াদের জন্য এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় তৈরি হলো বলেও তিনি জানান। এদিকে বিরোধীরা শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের অভিযোগ তুলেছেন। সাম্প্রতিক একাধিক শিক্ষা দুর্নীতির অভিযোগের সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তের কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী পক্ষের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। আলোচনার শেষে ধ্বনি ভোটে বিলটি বিধানসভায় গৃহীত হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের মূল পর্বের কাজ আগামী বছরের গোড়াতেই শুরু হয়ে যাবে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ সেচমন্ত্রী মানস ভূঁইয়া কথা জানিয়েছেন। তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি নাগাদ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী বারবার চিঠি দিয়েছেন, প্রতিনিধি পাঠিয়েছেন, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ২০১৫ সাল থেকে এ বাবদ কোনো অর্থ দেয়নি। তাই ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজেদের তহবিল থেকেই তৈরি করবে বলে মন্ত্রী জানান। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী প্রশ্নের উত্তরে সেচমন্ত্রী জানান যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১,২৩৮ কোটি টাকা খরচ হবে। ইতোমধ্যেই এ বিষয়ে বিভিন্ন কাজে ৩৪১ কোটি ৫৫০ লক্ষ টাকা খরচ হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে নদী ভাঙন রুখতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি বঞ্চনার অভিযোগ তোলেন। মন্ত্রী বলেন, উত্তরবঙ্গে ৭৬টা নদী থাকলেও ইন্দো-ভুটান নদী কমিশন তৈরি করতে কেন্দ্রীয় সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মীয়মান জগন্নাথ মন্দিরে আগামী ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। ৩ দিনের দীঘা সফরে গিয়ে আজ তিনি বলেন, এবছর ওই মন্দির থেকে রথযাত্রার সূচনা হবে। মন্দির উদ্বোধনের ৪৮ ঘণ্টা আগে শুরু হবে পুজো।
জগন্নাথ দেবের কাঠ ও পাথর নির্মিত দু ধরনের মূর্তি থাকবে। মন্দির পরিচালনার জন্য ১৩ সদস্যের একটি অছি পরিষদ তৈরি করা হয়েছে। এর নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্য সচিব। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে আপনারা জানি। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আমার কন্ট্রিবিউশন থেকে আমি ৫ লাখ টাকা দেব। সুতরাং আমরা পুজোর ৪৮ ঘন্টা আগে চলে আসবো। কাশটিতেও যারা আছেন তারাও আসবেন, যাতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না হবে। বিজেপি দীঘায় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সত্যের অপলাপ বলে দাবি করেছে। রাজ্য বিধানসভার বাইরে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সংবিধান অনুযায়ী সরকারি অর্থে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা যায় না। সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলে এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিটকো। এবারে সাংবিধানিক ভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোনো পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন হন্নামি মিথ্যা। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস আজ রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বেহালা, পানিহাটি, দক্ষিণ ২৪ পরগনার উস্থি সহ রাজ্য জুড়ে বিএলআরও অফিসগুলির সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বাইরের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম ৫ সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। সীমা সুরক্ষা বল এসএসবির ৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের ২০ তারিখ শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসবির প্রতিষ্ঠা দিবসের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন তিনি। আজ এক সাংবাদিক বৈঠকে এসএসবির শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সের আইজি সুধীর কুমার একথা জানিয়েছেন। বাংলাদেশের চট্টগ্রাম নগর দায়রা আদালত চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর দায়ের করা ৩টি জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। গত ২৫শে নভেম্বর দেশদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের তরফে কোনো সদস্য চিন্ময় কৃষ্ণের হয়ে পাওয়ার অফ অ্যাটর্নি জমা না দেওয়ায় এই আবেদনগুলি খারিজ হল বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শেষ হচ্ছে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস এই বিভাগে এবার সেরা জুরি অ্যাওয়ার্ড এবং সেরা চলচ্চিত্রের শিরোপা পেয়েছে বালগেরিয়ার ছবির তারিকা পরিচালক মিলকো লাজারভ। দেওয়া হয়েছে ৫১ লক্ষ টাকা এবং গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি। এই বিভাগে সেরা নির্দেশকের সম্মান পেয়েছে পানামার ছবি আনা আন্ডেরা, পরিচালকের নাম বিলোভেড ট্রফিক। বিকেলে রবীন্দ্র সদনে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উৎসবে অংশ নেওয়া সেরা ছবিগুলিকে পুরস্কৃত করা হয়। বেঙ্গলি প্যানোরামা বিভাগে সেরা হয়েছে নীলাঞ্জন চক্রবর্তী পরিচালিত ছবি ধ্রুবর আশ্চর্য জীবন। সেরা ভারতীয় চলচ্চিত্র কানাডা ছবি লাচ্ছি, পরিচালক কৃষ্ণ গোরা। এই বিভাগের সেরা পরিচালক হিসেবে হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি জিতে নিয়েছে বাহ্যিকা ভাষার ছবি আজর, পরিচালক আরিয়ান চন্দ্রপ্রকাশ। সেরা ভারতীয় তথ্যচিত্র নির্বাচিত হয়েছে দীপাঞ্জন চৌধুরী পরিচালিত ভবতোষের কারখানা। সপ্তাহ অধিক চলা কলকাতা চলচ্চিত্র উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। Well, the curtain will fall after some time, after a week-long festival fever in Calcutta, Kolkata. Sorry, the festival is quite a success because there's a huge footfall of audience in the theaters, in the seminar room, and in Ektara Manchu and everywhere. So I think you should applause for the people who really work hard for the success of the festival. উত্তরে বাতাস প্রবেশ করায় রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ নিম্নমুখী। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী এক সপ্তাহে ধাপে ধাপে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। বাংলার সৈয়দ মুশতাক আলী ট্রফি টি-20 ক্রিকেট প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। বেঙ্গালুরুতে আজ কোয়ার্টার ফাইনালে বাংলা ৪১ রানে ভারতের কাছে পরাজিত হয়। জয়ের জন্য ১৭৩ রানে লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলার ইনিংস ১৮ ওভারে ১৩১ রানে শেষ হয়ে যায়। বারোদা ৭ উইকেটে ১৭২ রান করেছিল। সুরাতে আজ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটের প্রথম দিনে গোয়ার বিরুদ্ধে বাংলা ৭ উইকেটে ৩০৫ রান করেছে। অধিনায়ক শচীন যাদব ১০২ রানে অপরাজিত আছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, হ্যাকাথন থেকে উদ্ভূত পরামর্শ ও চিন্তাভাবনা সরকারি নানা কাজে সহায়ক হচ্ছে।
রাজ্য বিধানসভার চলতি অধিবেশন আজ শেষ হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।